আমরা সকলেই চাই খুব সহজে অল্প উপকরণে বেশ একটা সুস্বাদু খাবার বানিয়ে নিতে, যাতে পরিশ্রম করতে হবে কম, আবার খেয়েও সকলে বেশ তৃপ্তি পায়। এরকমই একটি খাবার আজ আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটা আপনারা সকালের জলখাবারে কিংবা রাত্রের ডিনারে অনায়াসে বানিয়ে নিতে পারবেন। আর এটা ভীষণ হেলদি একটা খাবার, বাচ্চা থেকে বড় সববার পছন্দ হবে। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমাদের লাগছে টমেটো আর পেঁয়াজ। আর কি লাগছে আস্তে আস্তে আমি বলে দেব। টমেটো আর পেঁয়াজটাকে আমি একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন একটি প্যানের মধ্যে 1 চামচ রিফাইন অয়েল নিয়ে তেলটা বেশ ভালোভাবে একটি ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিলাম। আর এর উপরে পাতলা পাতলা স্লাইস করে কেটে রাখা টমেটো আর পেঁয়াজ আমি বিছিয়ে দিলাম। টমেটোর পরিমাণটা বেশি লাগছে, পেঁয়াজের পরিমাণ লাগছে কম। আর অল্প একটু কাঁচা লঙ্কা আমি এইভাবে চাকা চাকা করে কেটে সাইড থেকে দিয়ে দিলাম। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এটাকে একটু রান্না করে নিচ্ছি। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচ গুঁড়ো। যেহেতু টমেটো এবং পেঁয়াজ একদম পাতলা করে কাটা হয়েছে, তাই সিদ্ধ হতে খুব কম সময় লাগবে। আমি জাস্ট একবার উল্টে পাল্টে নিলাম আর ঢাকা চাপা দিয়ে এগুলোকে আমি একটু সিদ্ধ হতে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। এখন আমি একটি ব্যাটার তৈরি করে নেব। এর জন্য নিয়েছি একটি বড় সাইজের মিক্সিং বোল। এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সুজি, আর অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স, এটা পুরোপুরি অপশনাল, 1/2 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, আর সুজির সম পরিমাণ অর্থাৎ 1 কাপ দই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই দইটা টক অথবা মিষ্টি যে কোনো ধরনের নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, জাস্ট দই হলেই হবে। 1 কাপ জল দিয়ে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। জাস্ট এগুলোকে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিলাম। আর এই ফাঁকে দেখুন আমাদের টমেটোগুলো কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফ্লেমটা অফ করে দিলাম আর টমেটো পেঁয়াজ একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন এগুলি একসাথে একটি কাঁটা চামচের সাহায্যে মেখে নিচ্ছি বা স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলি ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটু চটকেও নিতে পারেন। উপর থেকে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং চাট মশলা। তবে কারো চিনিতে অসুবিধা থাকলে অবশ্যই এটা স্কিপ করতে পারেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর এতক্ষণে দেখুন আমাদের সুজির মিশ্রণটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখানে কিন্তু আমি আলাদা করে আর কোনো জল অ্যাড করছি না। 1 কাপ সুজি, 1 কাপ দই এবং 1 কাপ জল এটা দিয়েছিলাম, আর এই রেশিওতেই কিন্তু এটা পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এবারে একটি ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ রিফাইন অয়েল, আর একটি ব্রাশের সাহায্যে তেলটা আবারও ভালোভাবে স্প্রেড করে নিলাম। আর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, ওই ব্যাটারটা আমি এইভাবে চারিদিকে সমানভাবে বিছিয়ে নিচ্ছি প্রথমে, মানে জাস্ট একটা লেয়ার দিয়ে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে এরকম রাউন্ড করে স্প্রেড করে নিচ্ছি। এই পর্যায়ে আমি ফ্লেমটা কিন্তু একদম লোতে করে রেখেছি। তবে আপনাদের কাছে অসুবিধা মনে হলে তেলটা গরম করে নেওয়ার পর ফ্লেমটা অফ করে দিতে পারেন। এবারে আগে থেকে যে টমেটো এবং পেঁয়াজটা আমি একসঙ্গে মেখে রেখেছিলাম, ওইটা এই ব্যাটারের উপরে আমি এভাবে সমানভাবে স্প্রেড করে নিচ্ছি, মানে একটা লেয়ার দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই নাস্তাটা এতটাই মজাদার হয় যে একটু আধটু খেয়ে কিন্তু মন ভরবে না। আর দেখতেই পাচ্ছেন এটা বানাতে লাগছে খুবই কম পরিমাণ তেল, আর সুজি, দই, সবজি এগুলো দিয়ে বানানো হচ্ছে, তাই বেশ হেলদি একটা রেসিপি। তাই আপনারা পেট ভরে ব্রেকফাস্টে অথবা ডিনারে অনায়াসেই খেতে পারেন। কিন্তু এটা ওয়েট লস রেসিপি হিসাবে আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে জাস্ট অলিভ অয়েল ব্যবহার করবেন। আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করেছি, তবে আপনারা অলিভ অয়েলটা ব্যবহার করলেই হবে। কথা বলতে বলতে আমি কিন্তু টমেটো পেঁয়াজের লেয়ারের উপরে সুজির আবারও একটি লেয়ার দিয়ে নিলাম, মানে টপ কোট দিয়ে নিচ্ছি। এটাকেও খুব সুন্দরভাবে রাউন্ড করে চারিদিকে স্প্রেড করে নিলাম। আর ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের জন্য কুক হতে বসিয়ে রাখলাম। আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখবেন ছোট সদস্যরা কিন্তু নতুন নতুন খাবার খেতে খুবই পছন্দ করে। ওদেরকে চাইলে লাঞ্চ বক্সে এটা কিন্তু বানিয়ে দিতে পারেন, ওরা খুব মজা করে খেয়ে নেবে। 5 মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে নিয়েছি, আর খুন্তি দিয়ে একবার চারিদিকটা আমি জাস্ট আলগা করে নিলাম। আর উপর থেকে একটি বড় প্লেট বসিয়ে জাস্ট প্যানটাকে এভাবে উল্টো করে ধরলাম, আর এটা সুন্দরভাবে প্লেটের মধ্যে ফ্লিপ করে নিলাম। আর এবারে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আরও 1 চামচ তেল, আর তারপরে একটি ব্রাশের সাহায্যে তেলটা চারিদিকে স্প্রেড করে নিয়ে তারপরে রেডি করে রাখা সুজির পুরভরা প্যানকেকের উল্টো সাইডটা আমি ভেজে নিচ্ছি। এখন আর ঢাকা চাপা দেওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ সব কিছু খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। জাস্ট উল্টো সাইডটা একটু ভেজে নিলেই হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এটাকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। খুব বেশি পরিমাণে ভেজে একদম লালচে করে ফেলার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা ব্রাউন কালার আসলেই হবে। আমি এখন ফ্লেমটা অফ করে দিলাম, আর আবারও একই রকমভাবে উপর থেকে একটি বড় প্লেট বসিয়ে দিয়ে তারপরে প্যানটাকে উল্টে দিয়ে তারপরে রিমুভ করে নিলাম।
এখন আশা করছি দেখেই বুঝতে পারছেন এটা ঠিক কতটা লোভনীয় হতে পারে খেতে। এখন একটি ছুরির সাহায্যে আমি এটাকে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তবে আপনারা অবশ্যই নিজের নিজের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এগুলোকে আমি এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আর এই নাস্তাটা ভীষণ হেভি একটি নাস্তা, তাই ব্রেকফাস্টে অথবা ডিনারে কিন্তু অনায়াসে এটা খেতে পারেন। একবার খেলে কিন্তু অনেকক্ষণ খিদে পায় না। শসা এবং পেঁয়াজ দিয়ে আমি এটা পরিবেশন করছি, তবে এর সঙ্গে আলাদা করে কোনো কেচাপ বা মেয়োনিজ কোনো কিছুই প্রয়োজন নেই, যেহেতু ভিতরে আমি কিন্তু টমেটোর একটা পুর দিয়ে রেখেছি। নতুন ধরনের খুবই স্বাস্থ্যকর একটি নাস্তা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি রেসিপির সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।